বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, পাকিস্তান আইএসআই প্রধানের ঢাকা সফর, বিমানবন্দরে বোমা আতঙ্ক, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এটি আমার সিক্সথ সেন্স বলছে। আমার সিক্সথ সেন্স খুব কাজ করে, আমি নিজেকে দিয়ে নিজে যাচ করি। এই যে আওয়ামী লীগ সরকারের 5 আগস্ট পতন হলো, এই পতনের আরও 4 মাস আগে, কমপক্ষে 4 থেকে 5 মাস, অর্থাৎ 24-এর 7 জানুয়ারি যে আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন হলো, নির্বাচনের 2 মাস পর থেকেই আমার সিক্স সেন্স বলতো যে আওয়ামী লীগের দিন শেষ। নির্বাচনের আগে পর্যন্ত ধারণা করেছিলাম যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নামে যেসব দুর্বৃত্ত আওয়ামী লীগে ঢুকে পড়েছে, ঢুকে যে দুর্বৃত্তপনা করছে তাদেরকে দমন করবে, কন্ট্রোল করবে, এবার রক্ষা নেই। নির্বাচনের আগে কিন্তু সেটি মনে করেছিলাম, কিন্তু 2 মাস পরে হতাশ হয়েছে ছোট ছোট কিছু আলামত দেখে। সেই জায়গায় আমার তখন থেকেই নির্বাচনের 2-2.5 মাস পর থেকেই আমার মনে কাজ করছিল আওয়ামী লীগের দিন শেষ, আওয়ামী লীগের পতন অত্যাসন্ন, কয়েক মাসের মধ্যেই পতন হতে পারে। এটি আমার কেন যেন মনে হয়েছিল, এবং সেটি হয়েছে 5 আগস্ট। ঠিক তেমনি আমার সিক্স সেন্স এখন বলছে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি বাংলাদেশি গোষ্ঠী এবং আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান। 71-এর শত্রু রাষ্ট্র পাকিস্তান, 71 পূর্বের শত্রু রাষ্ট্র পাকিস্তান। 71-এ বাংলাদেশের কিছু মানুষ যেমন পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আজকে 2025-এ 24-এ এসেও বাংলাদেশের মানুষ পাকিস্তানের পক্ষে কাজ করছে। কারা কাজ করছে এটির ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই, আপনারা বোঝেন। এই যে খবরে প্রকাশ, আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর 6 জন প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে 6 জন ব্যক্তি, ঊর্ধ্বতন ব্যক্তি পাকিস্তান সফর করেছেন। পাকিস্তান সেনা সদর, সেনা, নৌ, বিমান, সশস্ত্র বাহিনীর সব বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। 6 দিন ব্যাপী সেই সফরটি ছিল। সফরটি শেষ করে গত শনিবার তারা দেশে ফিরেছেন। তারা দেশে ফিরবার 3 দিনের মাথায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানের নেতৃত্বে মঙ্গলবার সন্ধেবেলা পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসছেন। কিন্তু খুব মজার বিষয়, খুব আশ্চর্যের বিষয় যে বাংলাদেশের যে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেল, বাংলাদেশের আইএসপিআর বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাতচিত ছিল না। আমি মাঝে মাঝেই পাকিস্তান আইএসপিআরের বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা খেয়াল করি। হঠাৎ করে একদিন দেখলাম যে পাকিস্তানের আমাদের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। আমার তো চক্ষু চড়ক গাছ। বাংলাদেশের কোনো গণমাধ্যমে সেই পর্যন্ত কোনো খবর নেই, বাংলাদেশের আইএসপিআরের কোনো বিজ্ঞপ্তি নেই। অবাক এবং বিস্মিত হলাম। বাংলাদেশের আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে সেটি এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশে ফিরে আসবার পর। হয়তো এটিও দিত না যদি না পাকিস্তান আইএসপিআর তাদের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের সেনাবাহিনীর প্রতিনিধি দলের সফরটি তারা যদি প্রকাশ না করত। প্রকাশ করবার পরে দিয়েছে। এই যে আইএসআই প্রতিনিধি দল পাকিস্তানের যে বাংলাদেশ সফর করছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য উপাত্ত জানা যাচ্ছে না। কিন্তু বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশ সফরে এসেছেন আইএসআই প্রধানের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। তথ্য বলছে যে পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে বলে সূত্রটি জানাচ্ছে। দুদেশের সরকারি মাধ্যমে এই সফর নিয়ে একটি কথাও নেই।
পাক প্রতিনিধি দলের নেতা হিসেবে আসা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের পরিচয় গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান তিনি। দলে আইএসআইয়ের আরও এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন বলে সূত্রের খবর। আইএসআইয়ের ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে দলটিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর এক উচ্চ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহেদী। সূত্রের খবর, পাকিস্তান প্রতিনিধি দলে মালিক ছাড়া রয়েছেন আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অ্যানালাইসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার। এছাড়া রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান ও এসএসজির কর্তা মোহাম্মদ উসমান লতিফ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত 5 তারা হোটেল রেডিসন ব্লুতে থাকার ব্যবস্থা হয়েছে পাকিস্তানি দলটির। বাংলাদেশ সেনা কর্তাদের সাথে আলোচনা ছাড়াও গাজীপুরে সমরাস্ত্র কারখানা পরিদর্শন এদের সফর সূচিতে রয়েছে বলে খবর বলছে। পাকিস্তান সেনাবাহিনীর এই সফর নিয়ে বাংলাদেশ সেনা সদরের জনসংযোগ বিভাগ আইএসপিআর এর কোনো ঘোষণা নাই, যেমন ছিল না বাংলাদেশের সেনা কর্তাদের পাকিস্তান সফর নিয়েও। আমি যেটি খানিক আগে বলছিলাম, দলটি ফিরে আসার 2 দিন পরে বাংলাদেশের আইএসপিআর বিবৃতি দিয়ে জানায় 13 থেকে 17 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে 6 সেনা কর্মকর্তা। অনেকের ধারণা পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ডিজিপিআর সে দেশের সফরে যাওয়া বাংলাদেশি সেনা কর্মকর্তাদের ছবি প্রকাশ করে দেওয়ার পর বাধ্য হয়ে বিবৃতি দিতে হয়েছে বাংলাদেশের আইএসপিআরকে। আমি খানিক আগে যেটি বলছিলাম, তবে আইএসআই কর্তাদের এই বাংলাদেশ সফর নিয়ে ডিজিপিআর বা আইএসপিআর সকলের মুখেই কুলুপ। এই তথ্যগুলো বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। আসলে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে? বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে গোপনে, পাকিস্তান আইএসপিআর সেটি পাবলিশ করছে। আবার পাকিস্তান থেকে আইএসআইয়ের প্রধানের নেতৃত্বে সামরিক প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। এগুলো কিসের আলামত? আবার দেখুন যে মঙ্গলবার সন্ধেবেলা আইএসআই প্রধানের নেতৃত্বে পাকিস্তান সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করলেন, ঠিক পরের দিন বিমানবন্দরে এক মহা নাটক রচিত হলো। একটি বিমানে বোমা আছে, এই বার্তা দিয়ে বিমানবন্দরকে একটি বিশেষ দৃষ্টিতে রাখা হলো। মানুষের দৃষ্টি একটা বিশেষ জায়গায় সেন্ট্রালাইজ করে বাকি জায়গায় কি করা হলো এটি কিন্তু মানুষ অজ্ঞাত। এই যোগসূত্র পাকিস্তান আইএসআই প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সামরিক বাহিনী বাংলাদেশ সফর, ঠিক পরের দিন সকালবেলা মাত্র 9টা বাজে এমন একটি বার্তা দেওয়া হলো এবং সেই বার্তাটি বলা হচ্ছে যে পাকিস্তানি নাম্বার থেকে বাংলাদেশের বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরের যে নিরাপত্তার দায়িত্বে এপিবিএন অফিসে হোয়াটসঅ্যাপ মেসেজে এমন বার্তা দেওয়া হলো যে ইটালি থেকে আসবে একটি বিমান, সেই বিমানে বোমা আছে। এই বোমা আতঙ্ক ছড়ানো কেন? এবং পরক্ষণেই সারা দিন ব্যাপী প্রায় অর্ধ দিবস ব্যাপী বিমানবন্দরে নানা রকম তল্লাশি, সেই বিমানে তল্লাশি চালিয়ে যেটি দেখা গেল কিছু নেই। এটির উদ্দেশ্য কি? আইএসআই প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সফর, পাকিস্তান সামরিক বাহিনীর এবং বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়ানো, এটি আমার কাছে একই সূত্রে গাঁথা বলে মনে হয়, দুটোকে আলাদা করা যাবে না। আমি বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবো, তাদেরকে বলতেই চাই যে আমরা চরম একটি ষড়যন্ত্রের মুখে, ষড়যন্ত্রের আগুনের মুখে পড়ে গেছি। আগুনে আমাদেরকে আর কিছুটা সময় পেলে ঢোকানো হবে। অবস্থাটি কিন্তু এমন বাংলাদেশের। সব কিছু মিলিয়ে অবস্থা দৃষ্টি কোনোভাবেই ভালো কিছু মনে হচ্ছে না। বাংলাদেশ নিয়ে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশি রাজাকাররা। পাকিস্তানের পক্ষে 1971 সালে যে রাজাকার বাহিনী কাজ করেছিল, আজকে 24-25-এ এসেও পাকিস্তানের পক্ষে সেই রাজাকাররা কাজ করছে। আর পাকিস্তান এটিকে লুফে নিচ্ছে। লুফে নেবার দরুন পাকিস্তান থেকে আমাদের এখানে সামুদ্রিক জাহাজ পাঠাচ্ছে, এয়ারপোর্টে বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এগুলো সব ষড়যন্ত্রের এক একটি জাল বলেই মনে হয়। আমি জানি না বাংলাদেশ এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার হবে। বাংলাদেশের মানুষ তো অসহায়, বাংলাদেশের মানুষ মাঠে নেমেও কিছু হবে না, গুলি খেয়ে মারা যাবে। কারণ সেনাবাহিনীর যদি যোগ সাজস্য থাকে পাকিস্তানের সাথে, তাহলে আমাদের কিছু করার নেই। এখানে আন্তর্জাতিক প্রভাব ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। একথা প্রণিধানযোগ্য, একথা সুস্পষ্ট যে বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি শুধু বলবো বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে, চোখ কান খোলা রাখতে। আরেকটি কথা না বললেই নয়, এই যে 5 অগাস্ট কিংবা জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনটি যে ষড়যন্ত্র ছিল, যারা এই ষড়যন্ত্রের আন্দোলনকে সমর্থনও দিয়েছিলেন, হয়তো রক্ত দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন, তখন এই লাল আন্দোলনে সমর্থন দিয়েছিলেন, তাদেরও বলবো আর নয়, আপনারা সচেতন হন, ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অন্ততপক্ষে মানসিকভাবে প্রস্তুত হন। আপনাদের আশপাশে কি ঘটছে সেগুলো পর্যবেক্ষণ করুন। আপনাদের সচেতনতায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা আশা করব যে বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি থেকে আমরা বেরোবো। 1971 সালে কি হয়েছিল? আমরা কি শুধু একা যুদ্ধ করেছিলাম? আন্তর্জাতিক বিশ্ব যদি আমাদের পাশে না থাকতো, ভারত যদি আমাদের পাশে না থাকতো, আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ঠিক তেমনি আজকে 24-25-এ এসেও একই কথা বলতে চাই, আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত আমাদের পাশে থাকবে এবং পাশে থেকে এই যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশি রাজাকারদের সহযোগিতায়, এর থেকে উত্তরণ ঘটবে বলেই আশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।